নতুন বছরে নতুনভাবে শপথ নিয়ে বেতন ভাতা বৃদ্ধির জন্য আরও জোরদার লড়াই আন্দোলনের পথে যাবেন পশ্চিমবঙ্গের আশাকর্মীরা। এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গের গ্রামীণ আশাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গের আশাকর্মীরা। শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পাশাপাশি এই কর্মবিরতির ডাক দিয়েছে শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই রাজ্যের শহরের আশা বা পৌর স্বাস্থ্যকর্মী অর্থাৎ এইচএইচডব্লিউদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। আশাকর্মীদের এই দুই সংগঠনের ডাকে চলা লাগাতার এই কর্মবিরতির অঙ্গ হিসাবে 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে। একই সঙ্গে থাকছে লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি। কর্মবিরতির কর্মসূচিতে ইসমতারা খাতুন আর কি বলেছেন #লাইভ নিউজ বাংলা থাকছে তার আরও কিছু অংশ দেখুন, শুনুন। যতদিন না আমাদের দাবি আদায় হবে এই কর্মবিরতি চলবে এবং এই দাবি আমরা আদায় করেই ছাড়বো। 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন ঘেরাও আছে এবং লাগাতার কলকাতায় অবস্থান করবে। একটা স্বাস্থ্যকর্মী সে যদি 1 বছর 1.5 বছর সে ভাতা না পায়, মনের জোর সে কোত্থেকে পাবে, শরীরের জোর, সংসারের জোর সে কোত্থেকে পাবে। আমরা জানাতে চাই যে এই আশাকর্মীরা কি পরিস্থিতিতে আছে, তাদেরকে যে এত বঞ্চিত করে রেখেছে সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ জানে এরা 15-20 হাজার টাকা ভাতা পায়, অথচ এরা এত কম পায় এবং যেটা লজ্জায় এদের বলাটাও খুব কঠিন। 1 টাকা 2 টাকা 5 টাকা পর্যন্ত এদের ইনসেন্টিভে কিছু কিছু বরাদ্দ আছে এবং এই ধরনের একটা ভিক্ষার মতন ছুড়ে দিয়ে অত্যন্ত বঞ্চিত করে, চাপ দিয়ে, ভয় দেখিয়ে, থ্রেট করে, কর্মক্ষেত্রে হয়রানি করে, টাকা কেটে সবসময় মানসিকভাবে চাপে রাখা হয়। আমরা জনগণকে জানাতে চাই কতটা বঞ্চিত তাদের করে রেখেছে। পাবলিকের সামনে আমরা সরকারের এই বঞ্চনার যে ইতিহাস তুলে ধরতে চাই। সরকার বৈঠকে যদি আমাদেরকে ডাকে, আমাদের যদি দাবি মেনে নেয়, তাহলে আমরা প্রত্যাহার করব। এখন আমাদের কাছে সেই ডাক আসেনি। আমরা আমাদের 7 তারিখের কর্মসূচির মধ্য দিয়ে আশানুরূপ যদি রেজাল্ট আমরা পাই তাহলে আমরা প্রত্যাহার করব। আমাদের নতুন বছরের আগামী দিনের এটাই আমাদের আহ্বান থাকবে। নতুন বছরে নতুনভাবে শপথ নিয়ে আমাদের বেতন ভাতা বৃদ্ধির লড়াইয়ে আরো উত্তরোত্তর আমাদের এই আন্দোলনকে বাড়াতে হবে। এটাই হচ্ছে আমাদের নতুন বছরের আহ্বান।